হ্যালো, ওয়েলকাম মাই টু চ্যানেল সাকসেসফুল গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলে এসেছি। তোমাদের বিগ আপডেট, তোমাদের ডাব্লিউবি যে 12,000 ভ্যাকান্সি, যেটা তোমরা শুনে এসছো যে একটি মাত্র এক্সাম হচ্ছে। একটি মাত্র এক্সাম হোক, কিন্তু একটি মাত্র এক্সাম হচ্ছে হোক না, অসুবিধা নাই, কিন্তু প্রথমে মাঠ দরকার। প্রথমে মাঠ যেন হয়, প্রথমে মাঠ, আর কোশ্চেন যেন না পাস হয়। কোশ্চেন যেন না পাস হয়, এই দুর্নীতি কিন্তু রুখতে হবে। পিআরবিকে একটা অনুরোধ, একটা একটা এক্সাম করবে, একটা এক্সাম করুক, কিন্তু কিন্তু এই যে লোকজের কোশ্চেন ফাঁস হয়েছে, এরকম হয়েছে, জালিয়াতি যেন না হয়, সঠিকভাবে যেন নিয়োগটা হয়, সেই নিয়োগ যেন সঠিকভাবে হয়। কিন্তু তোমাদের একটা জিনিস খুবই খুশির খবর, তোমাদের কিন্তু এই সপ্তাহটি মানে এই মাসের মধ্যেই তোমাদের 23-24-এর মধ্যেই, এই তারিখের মধ্যে তো কিন্তু একটা শর্ট নোটিশ বার হওয়ার চান্স রয়েছে, প্রবল চান্স রয়েছে। তোমরা একদম গ্যারান্টির মধ্যে তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। ডাব্লিউবিতে একটা এক্সাম, কলকাতা পুলিশে একটা এক্সাম হবে, কিন্তু প্রথমে মেজারমেন্ট হবে, প্রথমে মাঠ হবে, তোমাদের মাঠ হবে প্রথমে, মাঠ হওয়ার পর কিন্তু এক্সাম হবে। তার জন্য বারবার করছি, যারা প্রিপারেশন করছে না তারা ভুল করছো। প্রিপারেশন কিন্তু জোর কদমে এগিয়ে যাও, এখন থেকে জোর কদমে প্রিপারেশন শুরু করে দাও। ডাব্লিউবি কলকাতা পুলিশ শর্ট নোটিস কিন্তু যে কোনো মুহূর্তেই তোমাদের পাবলিশ হতে পারে, যে কোনো মুহূর্তে। কিন্তু অলরেডি যেটা খবর পেয়েছি যে তোমাদের আমি একটু প্রবলেমের জন্য তোমাদের ভিডিও বানাতে পারিনি, ঠিক আছে। আর একটা অনুরোধ তোমাদেরকে, তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করো, কেননা একটি মাত্র এক্সাম, মানে কেমনভাবে কম্পিটিশন হবে বলা মুশকিল। তার জন্য বলছি প্রিপারেশন কিন্তু জোর কদমে তুমি এগিয়ে যাও। এখন থেকে যদি প্রিপারেশন না করো, মানে অনেকটা, কেন বলছি, অনেক কাট অফ দিন যাবে। কেননা কম্পিটিশন আগের তুলনায়, আগে তো একটা এক্সাম ছিল, আগে একটা এক্সাম ছিল কলকাতা পুলিশে, সেরকম একটা প্যাটার্ন নিয়ে আসতে চলেছে। তার জন্য বলছি প্রিপারেশন তোমরা শুরু করো, আর মাঠের প্রিপারেশন কিন্তু শুরু করতে হবে, কিন্তু প্রথমে তোমাদের মেজারমেন্ট হবে। যদি একটা এক্সাম হয়, আর হওয়ার চান্সটা খুবই রয়েছে, এই ডাব্লিউবিতে তোমাদের একটা মানে একটা নিয়োগ হবে। এই নিয়োগই তোমাদের, যে বলছি, কেউ কেউ বলছে যে হবে না, কিন্তু এই ডাব্লিউবিতে তোমাদের একটা এক্সাম হবে। তার জন্য তোমাদের ফর্ম ফিল আপে দেরি হচ্ছে। এটার কোন মীমাংসা হয়ে গেলেই তোমাদের এই মাসের মধ্যে বললাম তো, লাস্ট উইকের দিকে, এই মাসের লাস্ট উইকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হতে চলেছে। এটা বিগ আপডেট। যে কোনো কথা তোমাদের জেনে শুনি কথা বলা, কোনো ভঙ্গিচাং কথা বলি না, সমস্ত কথা জানি, তারপর তোমাদের কথা আমরা মানে তুলে ধরি, তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি, তোমাদেরকে সবসময় গুরুত্বপূর্ণ আপডেট দিতে থাকি। কেননা তোমাকে বারবার সতর্ক করে দিই, বারবার তোমার ভিডিও বলে কিন্তু সতর্ক করে দিই যে হ্যাঁ, অবশ্যই তোমাদের এই সপ্তাহ থেকে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হতে চলেছে। তার জন্য বলছি প্রিপারেশন তোমরা জোর কদমে এগিয়ে যাও। তোমাদের বয়স কিন্তু 30 বছর ধরা হয়েছে, তোমরা 30 বছর হিসাবে তোমরা কিন্তু যারা পেয়েছো, এখন থেকে প্র্যাকটিস শুরু করে দাও। একটি মাত্র এক্সাম, এই তোমাকে প্র্যাকটিস এমনভাবে করতে হবে, কোথা থেকে কোন কোশ্চেন আছে কেউ বলা মুশকিল। তোমাকে 85 মার্কের কোশ্চেন হবে, আর 15টার মতো তোমাদের ইন্টারভিউ হবে। 85 মার্কের কোশ্চেন হবে, 85 মার্কের কোশ্চেন, আর 15 মার্কের ইন্টারভিউ হবে। একটি এক্সাম হলে এটা হবে, একটা এক্সাম তোমাদের বলে তো, প্রথমে মাঠ হবে, তারপর একটা পরীক্ষা হবে, একটা ফাইনাল পরীক্ষা মেন, তারপর কিন্তু তোমাদের ইন্টারভিউ। এই নিয়ে একটা প্রসেসটা থাকবে, শুধু প্রিলিমিনারি এক্সামটা কিন্তু উঠে যাচ্ছে। এটা একটা বিগ আপডেট তোমাদের, কারো ভালোর জন্য, কারো কি হ্যাঁ সুবিধা। এটা একটা কি, আমার মনে বলি দুটো এক্সাম হলে কি, দুটো এক্সাম হলে সঠিকভাবে কে যোগ্যতা, সেই যোগ্যতা অর্জন করে চাকরিটা পাবে। আর একটা মাঝে এক্সামে কী হয়, প্রিলিমিনারিতে কিন্তু কোয়েশ্চেন আউট হয়ে যায়, তার জন্য একটা মানে অনেকটা চান্স থাকে ছেলেপেলেদের দুবার পরীক্ষা দিতে, হ্যাঁ একটা সাহস থাকে। আর কিছু কিছু একটা ভালো পয়েন্ট থাকে। একটি এক্সাম হোক, কিন্তু একটি এক্সামে হলে কিন্তু 1 বছরই তাকে নিয়োগ করতে হবে, 1 বছরই নিয়োগ করতে হবে। তুমি কেন প্রতি বছর 3 থেকে 4 হাজার ফর্ম ছাড়ুক না কেন, প্রতি বছর 3 থেকে 4 হাজার ফর্ম ছাড়ুক বা নিয়োগ হোক, প্রতি বছরই নিয়োগ হোক, কিন্তু 1 বছরই নিয়োগ তোমার কমপ্লিট করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা আবদার, বা পিআরবি বোর্ডকে এটা জানায় যে একটি মাত্র নিয়োগ যেন হয়, একটি মাত্র নিয়োগ যেন প্রতি বছরই নিয়োগ হয়। এটা কিন্তু এই 3 বছর 2 বছর ধরে ছেলে খেলামো করলে হবে না। প্রিলিমারি যখন উঠাবেন তাহলে অবশ্যই উঠাবে, কারণ একটা নিয়োগ হতে 2 থেকে 3 বছর লেগেছে। একটা ছেলে কী হয়েছে, প্রথমে প্রিলি পাস করে ফেল হয়েছে, ওই আসা শেষ। তাহলে একটা এক্সাম হচ্ছে, একটা এক্সামে হোক, অসুবিধা নাই। সমস্ত তোমাদের কী মতামত, একটা এক্সামের দরকার কি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।